হ্যালো গাইজ, তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা টাইটেল, থাম্বনেল, ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো যে ব্লগ ভিডিওটা কিসের হতে চলেছে। হ্যাঁ, এখন সব জায়গাতেই বারোয়ারি অর্থাৎ 16 আনার যেটা পুজো বলে, তো সেই পুজোটা হচ্ছিল। তো সকালবেলা হচ্ছে শীতলা মনসা পুজো আর রাত্রের বেলা কালী পুজো। তো আজকে দুটো রকমের ভিডিও নিয়ে দুটো ভিডিও কি একসাথে পাঞ্চ করে একটা ভিডিও তৈরি করেছি, সেটাই তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এর মধ্যে অনেক মজা আছে, ফান আছে, আনন্দ আছে এবং তার সঙ্গে অবশ্যই পুজো আছে। তো অলরেডি আমি যখন গেছি তখন মোটামুটি পুজো প্রায় শেষের দিকে, তাই কিছু কেমন দেখালাম। দেখতেই পাচ্ছ সব কিছু ভালোভাবে প্রস্তুতি নেওয়া চলছে, প্রস্তুত হয়ে গেছে। তো এখানে ঠাকুরমশাই মন্ত্র বলে যাচ্ছে, ওখানে শীতলা মনসার মাথায় ঘট দেয়া রয়েছে, এখানে ফল কাটা রয়েছে, সবজি কাটা রয়েছে। তো 3জন পুরোহিত মিলে পূজা করছে। তো আগের বছর আমি দেখিয়েছিলাম যে ওই যে পুজো করছিল ওই জায়গাটায় আমার বাবা ছিল। তো এবারে ঠাকুমা মারা যাওয়ার কারণে অসৌচ হয়ে গেছে, তো তাই অন্য বামুন ঠাকুর পুজো করছে, আমাদেরই এক আত্মীয়, তো তিনি পুজো করছেন। তো যাই হোক, তার পুজোটাও কিছু কেমন দেখাবো। আর কোন জায়গাটায় হচ্ছে, এটা মদিনা, আমাদের পাশের গ্রাম মদিনাতে হয়। তো শুধু মদিনাতেই নয়, প্রায় 3টে গ্রামে হয়, বাজুয়া, মদিনা, গোবিন্দপুর, এছাড়াও সন্তোষপুর, আরও অনেক জায়গায়। সব কটা কভারেজ করা যায়নি, যেই কটা পেরেছি করেছি। পরবর্তীকালে রাত্রের বেলা বাজুয়া গেছিলাম, তো সেটাও কিছু কভারেজ করেছি, তো সেটাও দেখাবো। তো এত গরমের মধ্যে আমার চাঁদ বদন দেখে তোমরা হয়তো ভাবতেই পারো এটা আমি নাও হতে পারি। অবশ্যই ঠিক, কারণ এত রোদে গরমে আমি পুরো মুখ টুক কালো করে ঝুনো মার্কা হয়ে গেছিলাম। কিন্তু ভিডিও তো বানতেই, হ্যাঁ, কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তো ভিডিও তো করতেই হবে। আর যেটা বলছিলাম, যে একদিকে রামেশ্বরের মন্দির আছে অর্থাৎ শিবের মন্দির, তো দূর থেকে দেখানোর চেষ্টা করছে। এইটাই হচ্ছে বাবা রামেশ্বর শিব, আর তার পাশেই আছে শীতলা মন্দির, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানেও আলাদা রকম পুজো হয়, আলাদাভাবে পুজো করা হয়। তো তার ভিডিও যদি কোনো দিন সম্ভব হয় তো তুলে দেখাবো। তো ঠিক আছে, এবারে ব্রাহ্মণ ঠাকুরের কিছু মন্ত্র তোমরা শুনে নাও। कौशंबत्सरिके देवी नारायण नमस्ते शिरोचंद्रहितारे महापि समवायिनी माहेश्वरी स्वरूपिण नारायण नमस्ते मया मुकुटप्रीते महाशक्तिधरे नगे कौमारी रूपस्थाने नारायण नमस्ते शंखचक्रगदा गृहीत परमायिने प्रसीद वैष्णवी रूपे नारायण नमस्ते। তো ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিছুটা। তো এখন কাকুর সঙ্গে কথা হচ্ছিল, আমাদের যেহেতু পারিবারিকই আমাদের সঙ্গে কথা হচ্ছে যে কী ব্যাপার, সব কিছু ঠিক আছে নাকি। তো হ্যাঁ, এরপর পাঁঠা উৎসর্গ করা হবে, অর্থাৎ শীতলা আর মনসার মোট 2টি পাঁঠা কাটা হবে। আর রাত্রের বেলা কালী পুজো, বারোয়ারি কালী পুজোর তো পাঁঠা আছেই অলরেডি। তো তার আগে চলে এসেছে এখানে ব্যান্ড পার্টি, আসলে এখানে বাজানো হচ্ছে আর ওখানে তার তালে তালে সুর দেওয়া হচ্ছে। তো এটাও একটু শুনে নাও। তো মোটামুটি এখন ঢাক থেকে শুরু করে কাসর থেকে শুরু করে ব্যান্ড পার্টি সব কিছু বাজছে, আর এখানে প্রস্তুত চলছে পাঁঠা বলির। তো এখানে হাঁড়ি কাঠ গাড়া হচ্ছে, তো আগে থেকেই গাড়ার কথা ছিল কিন্তু লোক ঠিকঠাক পাওয়া যায়নি বলে গাড়া হয়নি। তো মোটামুটি এখন গাড়ার প্রস্তুতি চলছে, অলরেডি গাড়াও মোটামুটি হয়ে গেছে। এরপর পাঁঠা স্নান করাতে নিয়ে গেছে, তো তারা আসবে আস্তে আস্তে। তারপর এখানে পাঁঠা বলি হবে, তারপরে আরতি হবে। তো সব কিছু ভিডিওই আমি এর মধ্যে তুলে ধরবো, তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো। আর রাত্রের বেলা আমি বাজুয়া গেছিলাম, আমি আগেও বলেছি, তো সেখানে যে কালী ঠাকুরের কিছু মুহূর্ত বা কালী পূজার কিছু মুহূর্ত তুলে ধরবো, তো সেগুলোও তোমরা দেখতে থাকো। তো এই যে দেখেছো পাশেই আমি বলেছিলাম রামেশ্বর মন্দির, আর এই যে শীতলা মন্দির আছে। তো সেখানে পাঁঠাদেরকে মানে মালা পরানো হচ্ছে, এবং যেটা খড়গ, যেটা দিয়ে তাদেরকে বলি করা হবে সেটাও তাদের মাথায় ঠিকিয়ে দিচ্ছে। খড়গ পূজা হচ্ছে, তো দেখতেই পাচ্ছ মোটামুটি সাইড থেকে কিছুটা ক্যাপচার করতে পেরেছি, সামনের থেকে যেতে পারিনি। আর 2টি পাঁঠা আছে, একটা শীতলা একটা মনসার পাঁঠা আছে, সেগুলো বলি করা হবে। তো তার আগে যেটা কাজ সেটা হচ্ছে হাঁড়ি কাঠ পুজো হবে, তো সেটাও হবে। আর এখানে মোটামুটি অনেক লোকেরই সমাগম ঘটেছে। তো যেটা বলছিলাম যে হাঁড়ি কাঠ পূজা হয়, তারপর পাঁঠা বলি হয়। তো এখন হাঁড়ি কাঠ পূজা হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ ওপরে 2জন মানে পুরোহিত বসে আছে, তারা সেখান থেকে পুজো অর্চনা শুরু করছে। আর এইদিকে খোল করতাল থেকে শুরু করে ঢাক, কাঁসর, ব্যান্ড ইত্যাদি সব কিছু বাজছে, মানে একটা অন্য ধরনের পরিবেশ বা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। তো এখানে পাঁঠা প্রায় রেডি। তো পাঁঠা কাটার এই দৃশ্যগুলো ক্যাপচার করাটা খুব একটা আমার পছন্দ নয়, তাও কিছুটা দেখালাম। কিন্তু পাঁঠা বলি করার ভিডিও আমি ক্যাপচার করিনি, কারণ ওগুলো ক্যাপচার করা ঠিক নয় আর কি, অনেকেই পছন্দ করে না, তার জন্য ওটাকে সরিয়ে দিয়েছিলাম।
তো যাই হোক মোটামুটি পাঁঠা বলি হলো, ঠিক একইভাবে আরও একটি পাঁঠা বলি হয়েছিল। তো মোটামুটি এখানে পাঁঠা বলি শেষ। আর এর দেখো মানে কাঁসর নিয়েও যে এরকম একটা আর্টিস্টিক মানে থিম করা যায়, তিনিই সেটা প্রমাণ দিচ্ছেন একদম। মানে যাই হয়ে যাক, ঢাকের সঙ্গে সঙ্গে ওর কাঁসরের আওয়াজটা মাইকে বাজা চাই। তো তার জন্যই সেই প্রস্তুতি চলছে। আর এখানে অলরেডি আরতি শুরু হয়ে গেছে। পাঁঠা কাটার পর পাঁঠার মাথা দেখতেই পাচ্ছ আছে। তো অলরেডি দেখো আমি যে আরতিটা করছি আর এই ঠিক মাথাটা নিয়ে চলে আসছে, মানে আমার ক্যামেরা যেদিকে যাচ্ছে ওর মাথাটাও সেদিকে চলে যাচ্ছে। তো বিরক্ত লাগছিল, তার জন্যে মোটামুটি কিছুটা তুলে দেখাতে পারলাম। আর এই যে ঢাকে এমন ঢাক বাজাচ্ছে যে একদম তার সব কিছুই আমাকে গার্ড করে দিচ্ছে। তো এই কাকুকে বলেও কোনো লাভ নেই, তার জন্য আমি সরে এলাম। তো ঠিক আছে, তো সেখান থেকে চলে গেছিলাম রাত্রেবেলা বাজুয়ায়, আমি বলেইছিলাম। তো সকালবেলা শীতলা মনসার পুজো হলো, তো রাত্রেবেলা বাজুয়া চলে গেছিলাম। তো এখানেও মোটামুটি লাইটিং ফাইটিং খুব ভালোই করেছে কালী পূজা উপলক্ষে। আর এখানেও আমুলের থেকে শুরু করে নানান ধরনের আইসক্রিম, ফুচকা। আর এই যে আমার বন্ধুরা আছে, মানে আমি ব্লগ করছি, বন্ধুরা মেয়ে দেখছে, মানে আলাদাই সব ব্যাপার স্যাপার। তো সেখান থেকে চলে গেলাম ঠাকুরের কাছে, অর্থাৎ আমি তো মেয়ে দেখলে হবে না, ব্লগ করছি, তো তোমাদেরকেও সব কিছু দেখাতে হবে, তার জন্য ঠাকুরকে দেখিয়ে দেওয়াটা একটু ম্যান্ডেটারি। তো ঠাকুরের কাছে যাবো কি ঠাকুরের ফটোটা তুলতে যাচ্ছি, দেখছি এ চলে আসছে, ও চলে আসছে। আর দেখো এ আবার উঠে চলে গেল। আমি দেখলাম না, হবে না, সাহস করে ওপরে উঠে গেলাম, একদম নিচ থেকে শুরু করে ঠাকুর বা মায়ের মূর্তিটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর কমেন্টে জানাবে অবশ্যই কেমন লাগলো। তো মোটামুটি দেখিয়ে দিলাম। তো আর এই সময়তেও আমরা রাত্রেবেলা চকোবার খেতে ভুলিনি। মোটামুটি ঠাকুর দেখছি, চকোবার খাচ্ছি। আমি জানি না ঠান্ডা লেগে যাবে কিনা, পরবর্তী ভয়েস ওভার যে দেবো কেমন হবে জানি না। মোটামুটি ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এখানে মোটামুটি মানে ঝম্পর তালে নাচা শুরু হয়ে গেছে, এরপরে আরও অনেক কিছু হবে। তো সব কিছু কভারেজ করা সম্ভব হয়নি, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে ঠিক আছে, ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।